নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো আমরা তো পাখিকে সবাই মানে সিড মিক্স দিই, সফট ফুড দিই, দরকারে ওষুধ দিই, কিন্তু এই প্রপোর্শনগুলো প্রপার কী হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা বিস্তারিত খুব একটা ভালো জানি না। আমি সেটা নিয়ে একটুখানি আজকে কথা বলবো। সেটা হলো গিয়ে পাখিকে আমরা যে খাবারটা দিই সেই খাবারটার পরিমাপগুলো কোনটার কি হওয়া উচিত সেইটা নিয়ে একটু আলোচনা করি। যেরকম আমরা পাখিকে প্রথমে সকালবেলা সফট ফুড দিই, দেওয়ার পরে দেখা গেল সফট ফুড দিই বা যাই হোক মানে ওই সিডসগুলো ভিজিয়ে দিই। এরপরে দিই হলো গিয়ে এমনি মেন সফট ফুড, তারপরে দিলাম হলো গিয়ে সিড মিক্স, আর জলের মধ্যে মেডিসিন মেশাতে হলে মেডিসিন মেশাই। সে যেদিন যেটা মনে হয় সেদিন সেইভাবে মেশাই আমরা। এইটাই হলো গিয়ে নর্মাল আমাদের প্রসেস, আমরা এইভাবেই কাজ করে থাকি। কিন্তু বার্ডের প্রপার যদি মানে ডায়েটের ব্যাপারে বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে বার্ডের ডায়েটটা হওয়া উচিত 25-25-25-15-10। এবার এই 25-25-25-15-10টা কী, এবার সেটা ভাগ করে বলছি। 25% দেওয়া উচিত হলো গিয়ে সিড মিক্স, ঠিক আছে? সেই সিড মিক্সটার মধ্যে আমি ককটেল নিয়ে আজকে বলছি, সেই জন্য ককটেলেরটাই শুধু বলছি। সিড মিক্সের মধ্যে সেই সিড মিক্সটার মধ্যে থাকা উচিত হলো গিয়ে সানফ্লাওয়ার, ক্যানারি সিড, সব ধরনের মিলেট, ওটস, তারপরে জব, বড়দানা, এইগুলো সব কিছুই থাকা উচিত ওটার মধ্যে। এইবার এর সঙ্গে এই 25% হলো গিয়ে মানে সিড মিক্স আমাদের হওয়া উচিত। এবার এটাকে সুন্দর করে ঝেড়ে বা কেউ যদি ধুয়ে যে যেভাবে দিতে পারবেন ভালোভাবে পরিষ্কার করে সেইভাবে দেওয়াটাই ভালো। আর প্রত্যেক দিন উচিত খাবারটাকে ঝেড়ে দেওয়া, দরকার পড়লে খাবারের বাটিটাকেও পুছে দিয়ে আবার নতুন খাবার যদি লাগে দেওয়া, নাহলে ওই খাবারটাই রেখে দিয়ে তার সঙ্গে যদি কিছুটা অ্যাড করতে হয় অ্যাড করে দেওয়া। এটা হলো সিড মিক্সের ব্যাপার। এরপরে আসি 25%। এইবার এই 25%-এর মধ্যে আসবে হলো গিয়ে ভেজিটেবলস আর ফ্রুটস, মানে শাক সবজি আর ফল। ককটেল পাখিকে ডিপ গ্রিন মানে গাঢ় সবুজ যে কোনো পাতা খেতে দেওয়া খুব ভালো। গাঢ় সবুজ পাতা, শাক পাতা, অবশ্যই গাঢ় সবুজ শাক পাতা খেতে দেওয়া খুব ভালো। সেটার মধ্যে ও যথেষ্ট পরিমাণে আয়রন, যথেষ্ট পরিমাণে ফাইবার, যথেষ্ট পরিমাণে ভিটামিন সেগুলো পেতে থাকে। এর সঙ্গে অ্যাড করতে হয় হলো গিয়ে অরেঞ্জ কালারের খাবার। আমি বলেছিলাম সাদা, সবুজ আর কমলা বা হলুদ। এই অরেঞ্জ যেটাকে বলছি ওটাই আমি হলুদ বলছি। তো এই 3 ধরনের খাবার অ্যাড করা উচিত। তো সেই জন্য অরেঞ্জ খাবারের মধ্যে গাজর ভিটামিনে অসম্ভব পরিমাণে থাকে। এছাড়া কুমড়ো দিতে পারেন, অরেঞ্জ খাবারের মধ্যে বলছি। এছাড়া দেখুন ইউজ করার মধ্যে ভালো যদি ভেজিটেবল বলতে হয় বিট ইউজ করতে পারেন। তারপরে ধরুন আপনারা এই মুহূর্তে গরমের মধ্যে চাল কুমড়ো, লাউ কেটে দিতে পারেন সামান্য, কিন্তু সেটা কতটা খাবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এছাড়া খাবারের মধ্যে ব্রোকলি দিতে পারেন। তারপরে ধরুন আমাদের ঢ্যাঁড়স দিতে পারেন, কিন্তু সেগুলো খুব সামান্য পরিমাণে, এগুলো এক্সেস পরিমাণে দেওয়া যায় না। ব্রোকলি দেওয়া যায় অনেকটাই পরিমাণে, কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলো দেওয়া যায়। এবার ফলের মধ্যে নর্মালি কলা, তরমুজ, আপেল এগুলো সব বীজ ছাড়িয়ে, কিন্তু যা বলছি সব বীজ ছাড়িয়ে এগুলো দিতে পারেন। এছাড়া হলো গিয়ে যদি আরও কোনো ফলের দিক দিয়ে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে এই সিজনে ম্যাঙ্গো দিতে পারেন। তারপরে ধরুন মানে আম দিতে পারেন। তারপরে ধরুন পেয়ারা দিতে পারেন। যেটা খায় আপনার পাখি সেইভাবে দিতে পারেন। এবার কি ফল নর্মালি ককটেলকে খুব একটা আমরা কেউ দিয়ে থাকি না। নর্মালি ককটেলকে ফল আমরা খুব একটা কেউ দিই না। তার মানে কি এই যে 25% এর মধ্যে আবার ফলের ঘাটতিটা আসতে থাকবে। মানে আমরা যদি 15% ভেজিটেবলে মেকআপও দিই, তারপরেও 10% হলো গিয়ে ফলের ঘাটতি এবার চলে এলো। এরপরে 10% হওয়া উচিত হলো গিয়ে বিনসের উপরে। বিনস বলতে আমি কী বোঝাচ্ছি? বিনস বলতে হলো গিয়ে এই যে ধরুন গোটা মুগ ডাল ভিজিয়ে আমরা দিই, ছোলা ভিজিয়ে দিই, তারপরে ধরুন মিক্স ডাল ভিজিয়ে দিই,
সয়াবিন ভিজিয়ে দিই, এই যে এই জিনিসগুলো, এইগুলো হলো বিনসের মধ্যে পড়ে। এবার হলো গিয়ে সবচেয়ে বড় কথা, এই যে বিনসগুলো বলছি, আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি, সেটা হলো গিয়ে বিনসগুলো ভিজিয়ে তো আমরা দিই ঠিকই, কিন্তু এই বিনসগুলো যদি সামান্য একটু সেদ্ধ করে দেওয়া যায়, ওরা আরও অনেক ভালো খায়। একটু যদি সিদ্ধ করে দেওয়া যায় হালকা, তাতে ওরা ভালো খায়। গম, এই জিনিসগুলো একটু সিদ্ধ করে, ভুট্টা, এগুলো একটু সিদ্ধ করে দিলে আমার মনে হয় ভালো হয়। সেটা যার যেটাই সুবিধা সে সেভাবে করবেন, সেটা নিয়ে কিছু বলার নেই। এরপরে হলো গিয়ে 15%, এই 15% এটা থাকার কথা, আর হলো 10% থাকার কথা হলো গিয়ে মাংসাশী কোনো খাবার, মানে যেরকম সেদ্ধ ডিম, বয়েল চিকেন, এই ধরনের খাবার থাকা উচিত। অনেকে চিজ দিতে বলে, চিজ ফিজ দেওয়ার কথার দরকার নেই, কেননা এমনিতেই মানে মিল্ক প্রোডাক্ট হলো ল্যাকটোজ প্রোডাক্ট, তো এই ল্যাকটোজ জিনিসটার মধ্যে যে কোনো পাখিরই অসুবিধা তৈরি হয় ডাইজেশনের জন্য, তো সেই জন্য ওই ল্যাকটোজ ফ্যাক্টোসে যাওয়ার দরকার নেই। ওই প্লেন ওই ডিম সিদ্ধ দিন, নাহলে চিকেন সিদ্ধ করে দিন, ছোটো ছোটো করে পিস পিস করে, এর বাইরে কিছু দেওয়ার দরকার নেই। মাছও দেওয়া যায়, কিন্তু স্পেসিফিক কিছু মাছ, সেই জন্য মাছের কথায় যাওয়ার দরকার নেই। এই দুটো জিনিস দিলেই যথেষ্ট হবে। এবার দেখুন, তার মানে আমরা পেলাম প্রথমে 25% পেলাম হলো গিয়ে সিড মিক্স, তারপরে হলো গিয়ে 25% হওয়ার কথা ভেজিটেবল আর ফ্রুটস। যেহেতু ফ্রুটস দিই না, তার মানে ওখানে পেলাম প্রায় 15%, 10% ফ্রুটে বাদ হয়ে গেল। ঠিক আছে, 10% বা 5%ই ধরলাম ফ্রুটে বাদ হয়ে গেল, 20% ভেজিটেবল দিয়ে মেকআপ হয়ে গেল। তার মানে হয়ে গেল 20 আর 25 45। তারপরে দিলাম 15% হলো গিয়ে বিনস, মানে বিনস মানে হলো গিয়ে ওই যে গোটা মুগ, ছোলা, এগুলো, এর মধ্যে 15% চলে গেল, 45, 15, 60% হয়ে গেল। 10% দিলাম হলো গিয়ে সিদ্ধ ডিম আর বা সিদ্ধ চিকেন, যাই হোক, এগুলো দিলাম, দিয়ে হয়ে গেল 70%। ঠিক আছে, 70%, তার মানে 30%-এর ঘাটতি সারাদিনের থেকে গেল। এবার তারপরেও 30%-এর ঘাটতির সঙ্গে সঙ্গে বলি, এই যা যা খাবার, এই প্রত্যেক দিন ডিম এই গরমকালে দেওয়া হয় না, বাদবাকি জিনিসগুলো মোটামুটি দেওয়া হয়, কিন্তু এই ডিমটাও প্রত্যেক দিন দেওয়া হয় না, তার মানে ওখানেও 10% আরও ঘাটতি হতে পারে, মানে এই 40% ঘাটতি। এবার 40% কী কী ঘাটতি হতে পারে? 40% ঘাটতির মধ্যে ভিটামিনে গাজর দিয়ে যেটা পাচ্ছে, কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট পাচ্ছে না, পাওয়ার যেটা ঘাটতি হওয়ার সেই ঘাটতিটা হয়ে যাচ্ছে। ইমিউনিটি লেভেল তার মানেই ডাউন হবে সেখান থেকে, প্রথম যে প্রবলেমগুলো আসবে। তারপরে হলো গিয়ে যেই মুহূর্তে ডিম ফিমগুলো বন্ধ হয়ে গেছে, ফেদারের প্রবলেম আসতে পারে। ভিটামিন ই যেহেতু যাচ্ছে না, এছাড়া আরও অনেকগুলোই ভিটামিন যাচ্ছে না, যেরকম ধরুন ভিটামিন কে, ভিটামিন B6, অনেক কিছুই ঠিকঠাক পরিমাণে যাচ্ছে না। এগুলো সব কিছুই এর মধ্যে থাকে, আমাদের সিড মিক্স বলুন, ভেজিটেবল বলুন, এর মধ্যে থাকে। প্রোটিন, প্রপার মাত্রায় প্রোটিন পর্যন্ত যাচ্ছে না, তার মানে কি অ্যামিনো অ্যাসিড ঠিকঠাক তৈরি হওয়ার কোনো সুবিধা নেই। তো এই যে ঘাটতিগুলো হলো, এই ঘাটতিগুলোকে তো আমাদের পূরণ করতে হবে, কেন পার ডে তো একটা ইনট্যাক্ট 100% যে ডায়েট, সেটা আমাদের ফলো করতে হবে। এই 100% যে ডায়েটটা ফলো করা, এর জন্য আমাদের এর পরের স্টেপে যেতে হয়, এই 30-40% মেকআপ করার জন্য, সেটা হলো গিয়ে জলে বা খাবারে সফট ফুড অ্যাড করতে হয়। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে, কেননা সব খাবারের মধ্যে ক্যালসিয়াম থাকবে না, সেটা ক্যালসিয়াম। এবার অনেকে বলতে পারেন যে ভিতরে তো ক্যাটেল ফিশ বোন দেওয়া বা গ্রিড দেওয়া আছে, সেগুলো দিয়েও তো ক্যালসিয়ামের পেয়ে যায়। ক্যালসিয়াম যে পেয়ে যাবে, সেই ক্যালসিয়ামের পরিপূর্ণতাটা তো পায় না। ক্যালসিয়াম হয়তো ওখান দিয়ে 20%, 25%, 30% পেল, বা 50% পেলো ধরে নিলাম, বাদবাকি 50% ক্যালসিয়াম কোথা থেকে পাবে? সেই জায়গাটা খেয়াল রেখে আমাদের এই মেডিসিনগুলো অ্যাড করতে হয়। কিন্তু আবার এইখানেও একটা প্রবলেম আমাদের দাঁড়ায়, সেটা হলো গিয়ে মেডিসিন কীভাবে দেব। জলের মধ্যে সব মেডিসিন একসাথে মেশাতে পারবো না। কেন মেশাতে পারবো না সেটাও আমি পরের টপিকে আলোচনা করব। মেশাতে পারবো না। খাবারের মধ্যেও একসাথে অনেকগুলো মেডিসিন মেশাতে পারবো না। তার জন্য আমরা কি করি? তার জন্য আমরা করি কোনো একটা স্পেসিফিক টনিকের ইউজ করার দরকার, যেই টনিকগুলোর মধ্যে ম্যাক্সিমাম সাবস্টেন্সগুলো রয়েছে। যেরকম অ্যামিনো অ্যাসিড যদি ইউজ করি, অ্যামিনো অ্যাসিড উইথ মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল যদি ইউজ করি, তাহলে ওর মধ্যে অনেকটা জিনিস অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবার দেখা গেল ওই অ্যামিনো অ্যাসিডটা আমি যদি খাবারে মিশিয়ে দিই, তাহলে জলের মধ্যে আমি ক্যালসিয়াম দিয়ে দিতে পারছি। তাহলে কি আমার পরিপূর্ণতাটা পেয়ে গেল।
তাও কিছু কিছু জিনিস বাদ থাকেই, কিন্তু কি আমরা অলমোস্ট 90%-এর গণ্ডির কাছাকাছি গেলাম, 85 to 90%-এর গণ্ডির কাছাকাছি গেলাম। কিন্তু এই গণ্ডিটাকে পুরো করা যায়, তার জন্য এই যে 25-30%-এর ঘাটতিটা, এই 25-30%-এর ঘাটতির মধ্যে 20% থেকে 25% ম্যানেজ করা যায়। সেটা হলো গিয়ে যদি আমরা প্যালেট ইউজ করি। প্যালেটও এক ধরনের খাবার, এটার মধ্যে ফ্রুটস, ভেজিটেবলস, গ্রেনস সব কিছু দিয়ে এই প্যালেটগুলো তৈরি হয়। এই প্যালেটগুলো যদি দেওয়া হয়, এই প্যালেটগুলো দিলে ওই ঘাটতিগুলো অনেকটাই পূরণ হয়ে যায়। একটা ককটেল বার নর্মালি সারাদিনে অ্যাপ্রক্স 30 থেকে 40 গ্রাম খাবার খায়, অ্যাপ্রক্স 30 থেকে 40 গ্রাম। তার মানে কি আমাকে এই 40 গ্রামের মধ্যে কিন্তু এই 4টে ভাগে ম্যানেজ করতে হবে, মানে 10 গ্রাম করে সব খাবারগুলোকে ম্যানেজ করতে হবে। সেই ম্যানেজটা করে কিন্তু ওদেরকে খেতে দিতে হবে। তো সেই জন্য আমি 40 গ্রামের বেশিও যদি ওকে খাওয়াই তাহলেও ওর ক্ষতি, 40 গ্রামের কমও যদি খাওয়াই তাতেও ওর ক্ষতি। এবার 40 গ্রাম শুধু খাওয়ালে হবে না, 40 গ্রামের মধ্যে নিউট্রিশনটাও ঠিকঠাক থাকতে হবে। এবার এই নিউট্রিশনটা ঠিকঠাক রাখার জন্য প্যালেট ইউজ করা যায়। প্যালেট যেহেতু আমরা ইউজ করি না, সেই জন্য এই মেডিসিনগুলো আমাদের ইউজ করতে হয়। ভালো ভালো যদি বড় বড় ব্রিডার দেখেন তারা প্যালেট ইউজ করে, বাইরের দেশে তো ম্যাক্সিমামই প্যালেট ইউজ করে, মানে তারা সিড মিক্স খুব কম ইউজ করে, তারা প্যালেট বেশি ইউজ করে। তো সেই জন্য প্রপার যদি নিউট্রিশন দিতে হয় তাহলে এই রেশিওগুলোকে মেনটেন করতে হবে। এবার যদি বলেন এই রেশিওর মধ্যে কী কী খাবার আসতে পারে, তাহলে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে দেবো, যে কী কী খাবার আসতে পারে, কোন কোন খাবারগুলো দেওয়া যাবে, কোন কোন খাবারগুলো দেওয়া যাবে না, কোন সময় দিতে হবে, কোন সময় দিতে হবে না, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে দেবো। আর আমাকে একজন বলেছিল যে ককটেলের সকাল থেকে নিয়ে মানে রাত অবধি কী কী খাবার দেবো সেই নিয়ে একটা ভিডিও করতে। তা আমি এর পরের ভিডিওটা সকাল থেকে রাত অবধি ককটেল কেন, অন্য পাখিদেরও কীভাবে কী খাবার দেবেন সেই নিয়ে একটা ভিডিও করে দেবো। তাহলে আজকে যে টপিকটা নিয়ে কথা বলার ছিল সেটা হলো গিয়ে প্রপার নিউট্রিশন কীভাবে দেবো। প্রপার নিউট্রিশন দিতে গেলে হলো গিয়ে আমাকে প্রথম সকালে যখন আমি বিনসগুলো দিচ্ছি, মানে এই ভিজিয়ে যে জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসগুলোর মধ্যে থেকে আমাকে 15% বের করতে হবে। এবার আমাকে দেখতে হবে কোনটার মধ্যে কী থাকে, সেইভাবে আমি মিক্স করে দেবো। 15% আমাকে ওখান থেকে বের করতে হবে নিউট্রিশন, ঠিক আছে। এই 15% নিউট্রিশন আমি পেয়ে গেলাম। তারপরে আমাকে শাকসবজির দিকে যেতে হবে। যেহেতু আমি ফল দিচ্ছি না, চেষ্টা করতে হবে শাকসবজিটার দিয়েই আমি যেভাবে হোক 25% ম্যানেজ করতে পারি। দেখুন, ফলে যেটা থাকে শাকসবজিতেও থাকে না এমন না। সেই জন্য শাকসবজিটার দরকার পড়লে সেভাবে ভাস্ট্রেট আমাদের ঘোরাতে হবে। কিন্তু কি আমি আবার বলবো, এই যা জিনিস বলছি, যাদের খোপে বাচ্চা আছে, যাদের বাচ্চা মানে অলরেডি ফিড করাচ্ছে, তাদের জন্য কিন্তু এই চেঞ্জগুলোর কোনো এই মুহূর্তে দরকার নেই। বাচ্চাগুলো আগে উঠবে, তারপরেই পাখিকে নিয়ে আরেকবার ভাবা যাবে। কেন এখন নতুন কিছু যদি অ্যাড করতে যান, পাখিটা বাচ্চাটাকে খাওয়ানো ছেড়ে দিতে পারেন, এমনকি নিজেও খাবে না ঠিকঠাকভাবে। তো সেই জন্য এই জিনিসটাকে এখন আপনারা যাদের যেগুলোর বাচ্চা আছে তাদের সঙ্গে এই প্রসেসগুলো অ্যাড করার দরকার নেই। কিন্তু নিউট্রিশনের অভাব ওর হচ্ছে, এটা অবশ্যই জানুন। আর এই অভাবগুলো হচ্ছে বলেই কিন্তু বাচ্চাও প্রচুর মারা যায়, পাখি অসুস্থ হয়, পাখির সিনা টান হয়, অনেক প্রবলেম হয়। দেখুন, কোনো পাখির যদি 100% নিউট্রিশন যদি ঠিকঠাক পায়, সে পাখি ভালো থাকতে বাধ্য। এবার হালকা ঠান্ডা লেগে গেল বা কিছু হয়ে গেল সেসব তো অন্য জিনিস, কিন্তু এমনি পাখি ভালো থাকতে বাধ্য। আপনি এখন জানলা খোলা রেখে দিয়েছেন, অসম্ভব ঠান্ডা হাওয়া আসছে, এই বর্ষার ঠান্ডা হাওয়া, তাতে যদি ঠান্ডা লেগে যায় সেটা তো খুব নর্মাল ব্যাপার। বা পাখির কেজ নোংরা করে রেখেছেন, তার জন্য যদি ইনফেকশান হয়ে যায়, সেগুলো তো আলাদা জিনিস। কিন্তু কি এই ইমিউনিটিটা থাকলে ইনফেকশানটার থেকেও বেঁচে আসার সুযোগ পাবে। কিন্তু যদি ইমিউনিটিটা না থাকে তাহলে এখান দিয়ে বেঁচে আসার সুযোগ পাবেন। তো সেই জন্য আমাদের নিউট্রিশনটাকে ঠিকঠাক রাখতে হবে। তাহলে এই প্রথমে 15% দিলাম, তারপরে শাকসবজি দিয়ে, অন্য সফট ফুড দিয়ে, ডিম হোক, ভাত হোক, এগুলো দিয়ে আমাদেরকে বাদবাকি আরও 25% কমপ্লিট করতে হবে। তার মানে 50% এখানে কমপ্লিট করলাম। করার পরে 50% কমপ্লিট করলাম, প্লাস ডিম ফিমগুলো যেহেতু অ্যাড করেছি, সেই জন্য ওখানেও ধরুন 15% আরও অ্যাড হয়ে গেছে, এই 10% আরও অ্যাড হয়ে গেছে। তার মানে ওখানে 70% অ্যাড হয়ে গেল। এই 70%-এর যে আমাদের অ্যাড হয়ে গেল, 25, 25, 50 আর 25, 25, 50 আর 10-এ 60, 70 না সরি, আরও 15, মানে 75% যখন হয়ে যাবে, এবার বাদবাকিটা 25% আমাদের মেডিসিন দিতেই হবে, কারণ আমরা প্যালেট ইউজ করি না। আমি গুছিয়ে ঠিক আরেকবার বলছি। প্রথমে দিলাম 15% হলো গিয়ে আমরা ভেজানো খাবার বা সেদ্ধ খাবার, প্রথমে 25% দিলাম। তারপরে দিলাম 15% দিলাম, 15% দিলাম। তারপরে 25% দিলাম হলো গিয়ে শাকসবজি, তার মানে হলো 40%। তারপরে দিলাম সিড মিক্স, আরও 25%।
তার মানে হলো গিয়ে 40 আর 25 65%। এই হ্যাঁ, 15 আর 25 40, 40 আর 25 হলো 65%। 65%, তারপরে আরও 10% আমরা ডিম বা সেদ্ধ চিকেন ফিকেন দিয়ে অ্যাড করে দেবো, মানে অ্যানিমাল প্রোটিনটাকে অ্যাড করে দেবো। অ্যানিমাল প্রোটিন অ্যাড করলে ওটা হয়ে গেল 75%। এই 75% যেহেতু মানে আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার 25% যেহেতু প্যালেট দিচ্ছি না, এবার প্যালেটের মধ্যে যেই জিনিসগুলো থাকে সেগুলোকে আমাকে ভিটামিন এই মানে মেডিসিন দিয়ে মেকআপ করতে হবে। তাহলে মেডিসিন দিয়ে মেকআপ করতে গেলে যেই মেডিসিন যেভাবে দেওয়া উচিত আমাদের সেই মেডিসিন সেভাবে দিতে হবে। যদি বলেন যে হ্যাঁ এই মেডিসিন কীভাবে দেবো, কোন মেডিসিনটা কোন দিন অ্যাড করা উচিত, কোন খাবারটার সঙ্গে কোন মেডিসিনটা অ্যাড করা উচিত, সেটার জন্য তাহলে ডিফারেন্ট একটা ভিডিও করতে হবে, কিন্তু সেই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, তাহলে সেভাবে দেখতে হবে। তো আমার যেটা বলার ছিল যে নিউট্রিশন কীভাবে পাবে পাখি, আর পাখিকে কীভাবে সুস্থ রাখা যায়, তার প্রপার প্রসেসটা হলো গিয়ে কী ডায়েট আমাদের ফলো করা উচিত। এবার সেই ডায়েট আমরা কতজন ফলো করছি, কতজন ফলো করছি না, নিজেরাই একবার হিসাব করলে পেয়ে যাব। পেয়ে গেলে পরে সেখানে যদি কোনো চেঞ্জেস করার দরকার আমরা সেই চেঞ্জেসগুলো করে নেবো। আর যদি চেঞ্জেস না দরকার থাকে তাহলে তো খুব ভালো, তাহলে তো পাখি এমনিই সুস্থ থাকবে, কোনো অসুবিধাই নেই। কেন মেডিসিন ইউজ যত কম করবেন, সেটা ন্যাচারাল হোক, আয়ুর্বেদিক হোক, হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথিক হোক, যত কম করবেন সেটা হলো পাখির জন্য সবচেয়ে ভালো। যত ইউজ বেশি করবেন সেটা পাখির জন্য তত খারাপ। সানলাইট বাড়িতে আসছে না, অটোমেটিক D3 ইউজ করতে হবে। কেন D3 ভিটামিন D3 আপনি ডিমের থেকে হয়তো কিছুটা পেলেন, কিন্তু সবের থেকে তো আর D3 পাবেন না। তো সেই জন্য এগুলো আপনাকে অ্যাড করতে হবে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার মানে কমপ্লিট নিউট্রিশন বলতে বোঝায় হলো গিয়ে 15% বিনস, 25% হলো গিয়ে আমাদের সফট ফুডের শাকসবজি এইগুলো, আর বা ভাত, এই জিনিসগুলো 10% আরও অ্যাড করে হলো গিয়ে ওর মধ্যেই সফট ফুডের মধ্যে ডিম বা চিকেন সেদ্ধ করা। তারপরে 25% বাদবাকি হলো গিয়ে মিক্সড সিড মিক্স, যেটাকে বলি সিড মিক্স। এই হলো গিয়ে আমাদের 75%, বাদবাকি 25% আমরা দিচ্ছি হলো মেডিসিনের মাধ্যম দিয়ে। যদি এখানে প্যালেট ইউজ করতে পারি তো খুব ভালো, যদি ইউজ না করতে পারি সেক্ষেত্রে দেখুন প্যালেট ইউজ করার মধ্যেও একটা অসুবিধা আছে। প্যালেট ইউজ করতে গেলে প্রথমেই প্যালেট খাবে না। প্যালেট আপনি দিলেন, দেওয়ার পরে দেখা যাবে প্যালেট আর্ধেকের বেশি নষ্ট করছে, ম্যাক্সিমামটাই নষ্ট করছে, হয়তো কেউ খেলোই না। সেই জন্য ওইভাবে ইউজ করা যায় না। প্যালেট খুব কম কম নর্মাল খাবার, আমরা যে খাবারটা দিচ্ছি তার মধ্যেই একটু একটু করে দিয়ে ওদেরকে আগে রেডি করতে হবে। এই রেডি করতেও 1 মাস প্রসেস চলে যাবে। এবার তারপরে গিয়ে আপনাকে এটাকে পুরোপুরি চালু করতে হবে। সেই জন্য প্যালেটে তো এক্ষুনি সম্ভব না কারোর পক্ষে যাওয়া, আর আমরা নর্মালি প্যালেট ইউজ করেও থাকি না। তো সেই জন্য মেডিসিনগুলো ইউজ করতে হবে, কিন্তু কি কোন দিন কোন খাবারের সঙ্গে কোন মেডিসিন এটা কিন্তু খুব বুঝে ইউজ করতে হবে। কেন দেখুন গাজর দিচ্ছেন, তার সঙ্গে যদি দেখা গেল আপনি পালং শাক দিচ্ছেন, তার মানে পালং শাকেও প্রোটিন পাচ্ছে, ডিমেও প্রোটিন পাচ্ছে। তার মানে আমাদের অ্যামিনো অ্যাসিড জাতীয় কিছু নতুন করে অ্যাড করার দরকার নেই। কেন অ্যামিনো অ্যাসিড সেদিন যতটা তৈরি হওয়ার সেদিন তৈরি হবে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাকে অ্যাড করতে হবে। তো সেই জন্যও যদি কোনো টপিক নিয়ে ভিডিও লাগে সেটা বলবেন, অবশ্যই করব, কিন্তু রেশিওটা এটা হওয়া উচিত নিউট্রিশনের অরিজিনালি। ঠিক আছে, তাহলে আমার রেশিও নিয়ে যেটা বলার ছিল আমি বললাম। আপনারা সবাই একটুখানি নিজেদের রেশিওগুলো দরকার পড়লে একটুখানি চেক করে নেবেন। যদি কোনো এদিক ওদিক থাকে তাহলে সেগুলো সেরকমভাবে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।